চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবান বহিলেন, তপকর্ম সমুদয় জ্ঞান মধ্যে যাহা শ্রেষ্ঠ, পরা সেই আত্মনিষ্ঠ জ্ঞান কহিব তোমারে পুনঃ মুনিগণ যাহা জানি দেহান্তে পরমা সিদ্ধি পান। ব্রহ্মমান এই জ্ঞান সাধন করিয়া যিনি আমার স্বরূপ প্রাপ্ত হন, সৃষ্টির সময় তিনি জন্ম নাহিক পান, প্রলয়ে না দুঃখ ভোগলন। হে ভারত, এ প্রকৃতি মম গর্ভাধান স্থান, আমি তাতে গর্ভচিদাভাস দান করি সৃষ্টি হেতু, যাহাতে ব্রহ্মাদি সর্বভূত জন্ম হয় পরকাশ। হে অর্জুন, মনুষ্যাদি জনিতে যে জন্মলয় সৃষ্ট বস্তু নানা মূর্তি ধরি, তা সবার মাতৃরূপা আমার প্রকৃতি, তাহে পিতা আমি গর্ভাধান করি। শতরজতম এই তিনটি প্রকৃতি জাত গুণ পার্থ দেহেতে থাকিয়া নির্বিকার দেহিকে ওই গুণ কার্য মহাদিতে রাখে সদা নিবদ্ধ করিয়া। নিষ্পাপ অর্জুন, ওহে ত্রিবিধ ওই গুণ মাঝে শতগুণ নির্মল বলিয়া শান্ত সমুজ্জ্বল, তাই দেহিকে সে বদ্ধ করে সুখাশক্তি জ্ঞানাশক্তি দিয়া। রাগাত্মক রজগুণ তৃষ্ণা ও আসক্তি হতে জাত বলি যেন পার্থ তাকে, সেই হেতু রজগুণ কর্মাশক্তি দিয়া করে পূর্ণরূপে আবদ্ধ আত্মাকে। হে ভারত, তমগুণ অজ্ঞান জনিতে যাতেই তাহা জীব মোহনীয়, সে কারণে দেহিকে সে বদ্ধ করে লৌহজালে প্রমাদ আলস্য নিদ্রা দিয়া। শতগুণ মগ্ন করে দেহিকে সুখের নীড়ে, রজগুণ কর্মে যুক্ত করে। তমগুণ হে ভারত আচ্ছাদিত করি জ্ঞান বদ্ধ করে প্রমাদ কন্দরে। জীবের অদৃষ্ট বসে ঢাকি রজ তমগুণ, শতগুণ উঠে তদুপরি। কহু শত তম ঢাকি রজগুণ উঠে ভেসে উঠে, তম উঠে অন্যেরে আবরি। যখন এ দেহে এ হয় শ্রোত্রাদির ইন্দ্রিয় দ্বারে জ্ঞানাত্মক প্রকাশ লক্ষণ, সেই চিহ্ন দেখি পার্থ বুঝিবে বিশেষ রূপে শতগুণ বাড়িছে তখন। রজগুণ বৃদ্ধি হলে লোভ বৃত্তি, কর্মারম্ভ, আসক্তি, অশান্তি ও স্পৃহা এইসব লক্ষণ প্রকাশ পায় বিবিধ প্রকারে দেহে, যেন ইহা হে ভরতর্ষভ অপ্রকাশ অনুদ্যম প্রমাদ ও মিথ্যা মোহ হয় যবে মনের লক্ষণ, তখনই জানিও তুমি হে কুরুনন্দন, ইহা তমগুণ বৃদ্ধির কারণ। শতগুণ বৃদ্ধিকালে জীব যদি দেহ ত্যাজে, তখনই সে পায় সেই ধাম দীপ্তিময়, যে লোকে হিরণ্যগর্ভ আদির উপাসক লভেন বিশ্রাম। রজগুণ বৃদ্ধিকালে জীবের মরণ হলে জন্মে কর্মাসক্ত নরলোকে। বৃদ্ধিপ্রাপ্ত তমগুণে মৃত ব্যক্তি পশু আদি নিচকুলে জন্ম লয়ে থাকে। সাত্ত্বিক কর্মের ফল সুনির্মল সুখ ভোগ, রাজসিক কর্মে দুঃখ ফল, তামসিক কর্মফলে যেন হে ধনঞ্জয় অজ্ঞানতা জন্মে কেবল। শতগুণ হতে জন্মে প্রকাশক শুদ্ধ জ্ঞান, রজগুণে লোভের বিকাশ, তমগুণে সৃষ্টি হয় অজ্ঞান প্রমাদ আর মোহরূপ নানাবিধ পাশ। শতগুণ প্রধানেরা ঊর্ধ্ব দেবলোকে যান, রজগুণী পরলোক পান। জঘন্য বৃত্তির তরে তামস ব্যক্তির হয় অধোলোক নরকেতে স্থান। জীব যবে গুণ হতে ভিন্ন অন্য কাহাকেও কর্তারূপে না দেখে সংসারে, গুণ হতে অতিরিক্ত আত্মাকে স্থির জেনে ব্রহ্মভাব লভে সে অন্তরে। দেহ সমুদ্ভব এই গুণত্রয় অতিক্রমী, জন্ম মৃত্যু জরা নিবন্ধন, দুঃখ হতে মুক্ত হয়ে গুণাতীত এই দেহি অমৃতত্ব লভেন তখন। অর্জুন কহিলেন, ওহে প্রভু, এই প্রকার আত্মচিহ্ন হলে পরে ত্রিগুণ অতীত দেহি হয়, তাহার আচার কিরূপে বা তিনি এই তিন গুণ করেন লঙ্ঘন? শ্রী ভগবান কহিলেন, শতরজতম গুণে প্রকাশ প্রবৃত্তি মোহে শতবৃত্ত হয়ে দোষীন। নিবৃত্ত হইলে যার আকাঙ্ক্ষা নাহিক থাকে, তিনি পার্থ নন গুণাধীন। যিনি উদাসীন হয়ে গুণ কার্য সুখাদিতে কভু নাহি হন বিচলিত, গুণগুলি নিজ কার্যে লিপ্ত আছে এই ভাবি তৃষ্ণে যিনি তিনি গুণাতীত। সুখ দুঃখ
সমজ্ঞানের স্বরূপে দেখিয়া যার স্বর্ণশিলালোষ্ঠ সমবোধ, প্রিয় অপ্রিয় সম নিন্দাস্তুতি তুল্য, যাতে তিনি গুণাতীত সর্বরোধ। মান অপমানের শত্রু মিত্র সর্বজীবে তুল্যবোধ, যাতে বিরাজিত সর্ববিধ উদ্যমতা পরিত্যাগী সেই যোগী গুণাতীত নামে অভিহিত, যিনি একান্তভাবে ভক্তিযোগ সহকারে আমাকেই করেন সেবন। তিনি এই গুণত্রয় অতিক্রমী পূর্ণরূপে ব্রহ্মভাব প্রাপ্তির যোগ্য হন। ব্রহ্মের প্রতিমা রূপ ঘনীভূত ব্রহ্ম আমি, নিত্য মুখ্য ধর্ম সনাতন। সেই হেতু চিরশান্তি অখণ্ড সুখের মোর প্রতিমা স্বরূপ চিরন্তন। ইতি গুণত্রয় বিভাগযোগ নামক চতুর্দশ অধ্যায়। চতুর্দশ অধ্যায়ের সার কথা। এই দেহের নামই ক্ষেত্র। ক্ষেত্রে যেমন শস্য উৎপন্ন হয়, সেই রূপে দেহক্ষেত্রে মানুষের ইন্দ্রিয়, মন, প্রাণ, নানারূপ সুখ দুঃখরূপ শস্য উৎপন্ন হইয়া থাকে। যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয়, মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখিতে পান, তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে, এবং শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রজ্ঞের মধ্যে পরম ক্ষেত্রজ্ঞ হইয়া বিরাজিত থাকেন। যে আলোকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ব্যাপার দৃষ্ট হয়, তাহাকে জ্ঞান বলে। আর যিনি সকলের মধ্যে পরিব্যাপ্ত থাকিয়াও অদৃশ্য, সকল কালকে ব্যপ্ত করিয়া রহিয়াছে, যিনি একেবারে সন্নিকটে থাকিয়াও বহুদূরে, তিনি কেবল জ্ঞেয়। পূর্বে যে শতরজতম এই তিনটি গুণের বিষয় বর্ণিত হইয়াছে, এই গুণত্রয়ের ঊর্ধ্বে উঠাই মানুষের সাধনা। শতগুণ যদিও উত্তম, উহা মহামায়ার প্রকৃতিরই এক বন্ধন রজ্জু। সেই জন্য সকল মুক্তিকামী ব্যক্তিকেই এই বন্ধন রজ্জু ছিন্ন করিতে হইবে। গুণাতীত শ্রী ভগবানকে সম্যকভাবে জানা ও বুঝাই হল পরম জ্ঞান। শ্রীমদ্ ভাগবত গীতা প্রমানন্দে হরি বল নির্বল বল হরি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ভৌমূলিত ছন্দ অর্ধমাতা সিদ্ধানন্দ ভ্রান্তি নাশিনী ভবগ্নি পর্ণত তথ্য জ্ঞানবঞ্জুরি পেত্র বিমুক্তি গঙ্গা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ভৌমূলিত ছন্দ অর্ধমাতা সিদ্ধানন্দ ভ্রান্তি নাশিনী ভবগ্নি পর্ণত তথ্য জ্ঞানবঞ্জুরি পেত্র বিমুক্তি গঙ্গা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ভৌমূলিত ছন্দ অর্ধমাতা সিদ্ধানন্দ ভ্রান্তি নাশিনী ভবগ্নি পর্ণত তথ্য জ্ঞানবঞ্জুরি পেত্র বিমুক্তি। শ্রীমদ্ ভাগবত গীতা প্রমানন্দে হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে পাণ্ডবা একাদশীর অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভগবানের নাম করুন, তাহলেই ভগবান আমাদের মুক্তি দিতে পারবে। তাছাড়া কেউ আমাদের মুক্তি দিতে পারবে না। ভগবানের মধ্যে বিলিত হওয়ার একটাই পথ, ভগবানকে ডাকা। হরে কৃষ্ণ।